আমি এখন বাসার বাইরে, প্রায় রাত বাজে। এখন দেখেন কয়টা বাজে, একটু আপনারা ভালো করে দেখেন, 2:30 বাজে। আমি আপনাদের জন্য এই ভুতুরে পরিবেশে ভিডিও বানাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সিম্ফনি Z60 প্লাস। কিছুদিন আগে সিম্ফনি Z60 আসছে অ্যান্ড সেইটা আমি রিভিউ করেছি। অ্যান্ড ওইটা রিভিউ ছাড়ার পর অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া ফোন আমার অনেক গরম হয়ে যাচ্ছে অ্যান্ড ওয়াইফাই নেটওয়ার্কটাও কিন্তু ভালো না। কিন্তু আজকে যে সিম্ফনি Z60 প্লাসটা রিভিউ করছি সেটা হচ্ছে 11,990 টাকায় লঞ্চ হয়েছে। অনেক ক্রেজি স্পেসিফিকেশন এইটাতে আছে অ্যান্ড এইটাতে কিন্তু আপনারা 6GB র্যাম 128GB রোম পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনারা এখন চিন্তা করতে পারেন, ভাই এইটা তো বাজেটের সেরা ফোন, বাট এইটাতেও কি গরম হওয়ার ইস্যুটা আছে কিনা, বা এইটাতেও কি ওয়াইফাইয়ের নেটওয়ার্কের প্রবলেমটা আছে কিনা, সেই সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হয়। সেইটার জন্যই কিন্তু আজকের ভিডিও। ফুল রিভিউর পাশাপাশি আমি আপনাদেরকে পুরোপুরি প্র্যাকটিক্যালে দেখাবো যে ওয়াইফাই নেটওয়ার্ক এটার কেমন, বাসার এক কোণা থেকে অন্য কোণায় এটার ওয়াইফাই নেটওয়ার্কটা কীরকম পাচ্ছে, আর ফোনটা গরম হচ্ছে কিনা, এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মৌলবাড়িতে। চলুন শুরু করা যায়। সো প্রথমেই আমরা ওয়াইফাই নেটওয়ার্কটা টেস্ট করে আসি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট আছে, এখানে ওয়াইফাই কানেক্ট করা আছে। অ্যান্ড আমার ওয়াইফাইয়ের যে রাউটারটা সেটা হচ্ছে এইখানে। অ্যান্ড আমার যে ফ্ল্যাটটা আছে এটা হচ্ছে আমার রুম, অ্যান্ড আমার যেই ফ্ল্যাটের আরেকটা রুম সেটা হচ্ছে একদম ওই কর্নারে। অ্যান্ড আমরা হচ্ছে ওই রুমের কর্নারে যে ওয়াশরুমটা আছে একদম ওইখানে যাব অ্যান্ড দেখব যে এটার ওয়াইফাইটা আসলে কীরকম কাজ করে। প্রথমে আমরা আসলে এইখানে দেখি যে এইখানে এটার ওয়াইফাইটা কীরকম কাজ করছে, কারণ এখন ফোনটার পাশেই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটা আছে। সো ইউটিউবটা ওপেন করে আমরা আমাদেরই একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, আদারওয়াইজ কপিরাইট এসে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকবে। এটা অলরেডি কিন্তু 720pতে আছে, তারপরে আমরা এটাকে 720pতে দিয়ে দিচ্ছি। সো এটাকে আমরা টেনে দেখি এখন যে আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যতই টানছি না কেন এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো এখানে আমরা আসলে অনেক ভালো ওয়াইফাই নেটওয়ার্ক পাচ্ছি। সো এখন হচ্ছে আমরা রুম থেকে বের হচ্ছি অ্যান্ড অ্যাপটাকে কিন্তু আমরা এখন রিফ্রেশ করে দিয়েছি। সো এখন আমি চলে যাচ্ছি আমাদের একদমই কর্নারে। এটা হচ্ছে একদম ওয়াশরুম কর্নার অ্যান্ড একদমই কর্নারে আমি চলে আসছি। এখন আমি আবার হচ্ছে ইউটিউবটা ওপেন করছি অ্যান্ড এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের নেটওয়ার্কটা একটু কমে গেছিলো, আবার বেড়ে গেছে। এখানে আমার ওয়াইফাই কিন্তু ওইখানে, হ্যাঁ, আমার ওই রুমের মধ্যে। সো এইখানেও আমি হচ্ছে আমার একটা ভিডিও সার্চ করছি অ্যান্ড আমরা আরেকটা ভিডিও এখন ওপেন করব অ্যান্ড এইটাকেও আমরা 720pতে দেখব। ওকে, আমরা হচ্ছে 720pতে দিয়ে দিয়েছি অ্যান্ড এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু 720pতে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওয়াইফাইয়ের নেটওয়ার্কও কিন্তু ফুললি আছে। আমি চেষ্টা করছি একদম বেশি বেশি করে টানার জন্য, যাতে করে একটু আমার সমস্যা দেখি। বাই দ্য ওয়ে, আমার যেই ওয়াইফাইয়ের স্পিডটা আছে এটা হচ্ছে 5 Mbps। সো আপনারা যারা 3-2 Mbps চালান তাদের হয়তো আরেকটু স্লো হতে পারে। সো এখন আপনারা ভাবছেন যে তাহলে তো ওয়াইফাই স্পিডটা ভালোই, কারণ ওইখান থেকে আমাদের প্রায় এই কর্নার পর্যন্ত ওয়াইফাইটা পাচ্ছে। সো এখন আমি চিন্তা করলাম যে বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে আমরা দেখি যে আসলে ওয়াইফাইটা কীরকম পাই। সো আসেন বাইরে যাই। সবাই ঘুমাইতেছে, ঠিক আছে, একদম আস্তে আস্তে দরজা খুলতে হবে, নাইলে মাইরে আছে আজকে কপালে। ওকে ভাই, লিটারেলি রাত বাজে এখন 2:30 প্রায়, হ্যাঁ, আর আমি আপনাদের জন্য বাইরে যাচ্ছি ভিডিও করতে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার ইউটিউবটা রিফ্রেশ করে দিই। সো লিটারেলি আমি বাইরে চলে আসছি অ্যান্ড আমি আমার রুমের দরজাটাও একটু অফ করে আসি, কারণ নর্মালি হচ্ছে রাতে সবাই দরজা লাগাই ঘুমায়। সো আমার রুমের দরজাটাও আমি অফ করে দিচ্ছি। ওকে, আর আমি এখন বাইরে যাচ্ছি অ্যান্ড এই দরজাটাও আমি অফ করে দিচ্ছি। সো এখন দেখি যে এইখানে ওয়াইফাইটা কীরকম পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ওয়াইফাইটা কিন্তু একটু কমে গেছে। সো আমি এখন আবার ইউটিউবটা ওপেন করছি, আমরা আমাদের ভিডিও ওপেন করব। ওকে, এখন আমরা আরেকটা নতুন ভিডিও ওপেন করি।
এই ভিডিওটা ওপেন করি। আচ্ছা, এটাও কিন্তু চলছে এখন। এটাকে আমরা 720p-তে ওপেন করবো। হ্যাঁ, 720p-তে ওপেন করেছি। সো এবার আমরা দেখি। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি ভালোভাবেই ওয়াইফাইটা সামলাচ্ছে। সিম্ফনি কিন্তু কাজ করেছে, বোঝা যায়। Z60 প্লাসে ওয়াইফাই অনেকটা উন্নত হয়েছে যদি আমরা Z60-র সাথে কম্পেয়ার করি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, কারণ মেনলি দেখেন আমার এই দরজাও কিন্তু অফ। আমি এখন বাসার বাইরে, প্রায় রাত বাজে এখন। দেখেন কয়টা বাজে, একটু আপনারা ভালো করে দেখেন। 2:30 বাজে। আমি আপনাদের জন্য এই ভুতুরে পরিবেশে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আর আপনারা একটা সাবস্ক্রাইব করতে পারেন না ভাই? একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেন না ভাই? সো আপনারা দেখেন, আমি জাস্ট এই দরজা অফ ছিল, আমার ওই দরজাও অফ, তারপরেও কিন্তু ওয়াইফাইটা খুব ভালোভাবেই পেয়েছে। সো ডেফিনেটলি ওয়াইফাইতে খুব ভালো কাজ করেছে। আবার আমি আমার রুমে চলে আসলাম। সো আমি আবার আমার রুমে চলে আসছি এন্ড ওয়াইফাই টেস্টটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আর এত সুন্দর ওয়াইফাই নেটওয়ার্ক টেস্ট দেওয়ার জন্য আপনারা যেভাবে আমাকে ধন্যবাদ দিতে পারেন, আমি ঠিক সেভাবে ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন। সিম্ফনির এই ফোন থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইল বাড়ি করতে ইউজ করলে আপনারা পেয়ে যাবেন একটা নেক ব্যান্ড ব্লুটুথ। 12,000 টাকার একটা ভালো ফোনের সাথে একটা ভালো ব্লুটুথ পেয়ে যাচ্ছেন। সো অবশ্যই আপনার ডিসক্রিপশনে থাকা নাম্বার এবং তাদের পেজ লিঙ্কে যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্ক্রিনেও তাদের নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারাই তো দেখলেন যে আমি আপনাদের জন্য 2:30 বাজে ঘরের বাইরে গিয়ে পর্যন্ত ভিডিও করছি অ্যান্ড ওয়াইফাই নেটওয়ার্কটা চেক করছি। কিন্তু এখানে কিন্তু সিম্ফনি বেশ ভালো কাজ করেছেন, ভালো ওয়াইফাই সাপোর্ট দিয়েছে সিম্ফনি Z60 প্লাসে। কারণ যেহেতু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, ঘরের বাইরে যাচ্ছিলাম, ফ্ল্যাটের বাইরে যাচ্ছিলাম, সবগুলো দরজা বন্ধ ছিল, তারপরেও এটার ওয়াইফাইটা যেহেতু ভালো কাজ করেছে, সো আমি আপনাদেরকে অবশ্যই এইটা রিকমেন্ড করতে পারবো ফর ওয়াইফাই নেটওয়ার্ক। সো এবার ফোনটা নিয়ে কথা বলা যাক। বাট আপনারা অনেকে হয়তো ওয়েট করছেন যে এটার হিটিং ইস্যুটা নিয়ে আমি কথা বলবো। অবশ্যই বলবো, সেটা ভিডিওর কোনো একটা অংশ থাকবে, বাট সেই জন্য ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। সো ডিজাইন নিয়ে যদি কথা বলি, এখানে অনেক মিনিমালিস্টিক একটা ডিজাইন পাচ্ছেন, অনেক সিম্পল ডিজাইন তারা রাখার চেষ্টা করেছে, যেরকমটা Z60-তে ছিল। অ্যান্ড এটাতে আরও একটু ম্যাট ফিনিশিং টাইপ করেছে, যাতে করে ফিঙ্গারপ্রিন্টের ছাপ এতটা পড়ে না। এটার ব্যাক সাইডে কিন্তু অ্যাকচুয়াল গ্লাস আপনারা পাচ্ছেন। এটাতে আমি টিথ টেস্ট করেছি, সেটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে এটাতে অ্যাকচুয়াল গ্লাস দেওয়া হয়েছে। বাট সাইড ফ্রেমটা প্লাস্টিক আপনারা পাচ্ছেন, বাট এটাও কিন্তু গ্লসি, সেই কারণে হালকা ফিঙ্গারপ্রিন্ট তো ক্যাচ করবেই। অ্যান্ড সাইডগুলোতে হালকা স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল আকারে থাকছে। ব্যাক কভারটা আপনারা ইউজ করতে পারেন, সেটা আমাদের রিকমেন্ডেশনে থাকবে। এছাড়া যদি পোর্টস এন্ড বাটন নিয়ে আমি বলি, তাহলে নিচের দিকে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন একটা USB Type-C পোর্ট, পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। সো রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড এইটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, যদিও Z60-র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এতটা ভালো স্পিডই ছিল না। বাট বাজেট অনুযায়ী আমি বলবো যে 11,990 টাকায় একটা ভালো ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন। আমি যতবারই দিচ্ছিলাম ততবারই আনলক করে দিচ্ছিল, অ্যান্ড অ্যাকুরেটও অনেক ছিল। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, অ্যান্ড ঠিক উপর সাইডে আপনারা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। 12,000 টাকার মধ্যে খুবই রেয়ার দেখা যায় ভাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এইটা কিন্তু আপনাদের যখন কথা বলবেন ওই সময় অনেক নয়েজ রিডিউস করে, সেইটা অনেক বেটার আমার মনে হয়। এছাড়া ফোনের সামনের দিকে আসলে এখানে আপনারা 6.6 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটার PPIও মোটামুটি ভালো ছিল। কালার অ্যাকুরেসি বলেন, শার্পনেস বলেন, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু ডিসপ্লের বেজেলটাতে আমি খানিকটা এখানে খুশি হতে পারলাম না, কারণ বেজেলটা একটু বড়ই মনে হচ্ছে। ইভেন ক্যামেরা কাট আউটটাও কিন্তু মোটামুটি বড়। এছাড়াও নিচের চিনটাও একটু বড়ই মনে হচ্ছে। বাট ওভারঅল এই বাজেটের মধ্যেও আপনি একটা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন, এইটা কিন্তু অনেক ইমপ্রেসিভ বিষয়। তো সেইটাও এখানে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও এটা ডিসপ্লেটা কিন্তু ওয়েল ব্রাইট ছিল। আমি ইনডোরে আউটডোরে খুব ভালোভাবেই ভিজিবল ছিল ডিসপ্লেটা, আমি দেখতে পেরেছি। ইভেন আমি কিন্তু এটাতে বেশ কিছু ইউটিউবও দেখেছি অ্যান্ড কন্টেন্ট ওয়াচ করেছি, সেটাও আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এছাড়া যদি আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে সিম্ফনি বরাবরের মতো এবারও অনেক ক্লিন একটা UI দিয়েছে, কোনো অ্যাডওয়্যার ব্লটওয়্যার কিচ্ছু নাই, অনেক সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে। ইভেন এইটাতে আপনারা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল কিন্তু পাবেন। তো সেই দিক থেকেও আমি আপনাদের বলতে পারি যে এটার ইউআইটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। ইভেন এটার ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, তার কারণে স্ক্রলিং তো ভালো ছিলই। ইভেন আমি যতটুকু ইউজ করেছি অ্যানিমেশন ভালো ছিল। আমি যখন কোনো অ্যাপ ওপেন করছিলাম, অ্যাপ ক্লোজ করছিলাম, সেইগুলোর অ্যানিমেশন ভালো ছিল। আমি যখন ইউটিউব স্ক্রল করছিলাম, সেইটাও কিন্তু আমার কাছে
কোয়াইট বেটার মনে হয়েছে, অনেক ভালো মনে হয়েছে। অ্যান্ড 90Hz আপনাদের ফিল হবে ভাই, 90Hz যখন আপনারা ইউজ করবেন আপনাদের মনে হবে যে একটা এক্সট্রা স্মুথনেস, লাইক আপনারা ব্রেডের উপরে যেরকম বাটার দিয়ে ওইটাকে একটু স্মুথ একটু টেস্টি করার চেষ্টা করেন, সেরকম টেস্টি হয়ে যায় যখন আপনার ডিসপ্লেতে 90Hz এর রিফ্রেশারটা কোনো ব্র্যান্ড দেয় আর কি। সো এছাড়া যদি আমি এটার র্যাম রোমের কথা বলি, তাহলে যেটা বলেছি 6GB র্যাম অ্যান্ড 128GB রোম পাচ্ছেন এটাতে। 12,000 টাকায় 6GB র্যাম 128GB রোম, ইটস গ্রেট। বাট এইটাতে কিন্তু আপনারা এক্সট্রা কোনো র্যাম বাড়াইতে পারবেন না, মানে ভার্চুয়াল র্যামের অপশনটা নেই। আমার মনে হয় এটা না থাকাও অনেক বড় একটা ইস্যু না, এটা একটা গিমিকি বলা চলে। কারণ আপনারা 10GB বাড়ান বা 20GB বাড়ান, এটাতে আসলে ওইরকম কোনো কাজে আসে না। সো অ্যাকচুয়াল 6GB র্যাম এটাতে দেওয়া হয়েছে, সেটাই কিন্তু বড় কথা। কিন্তু অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া কোনো অ্যাপ লক কি বিল্ট ইন দেওয়া আছে কিনা ফোনে, বাট এই ফোনে কিন্তু কোনো বিল্ট ইন অ্যাপ লক নাই। আপনি যদি অ্যাপ লক করতে চান আপনাদের থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে হবে, তো সেই বিষয়টা মাথায় রাখেন। এছাড়া কল কোয়ালিটি কিন্তু ভালো ছিল, আমি কথা বলে এটাতে মজা পেয়েছি। ইভেন এইটার যে স্পিকার কোয়ালিটি সেটাকেও আমি ভালোর কাতারে ফেলবো। এছাড়া যদি এটার সবচেয়ে ভালো কোনো ব্যাপার থেকে থাকে সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। এই ফোনটাতে 11,990 টাকায় আপনারা ইউনিসকের টাইগার সিরিজের T616 এই প্রসেসরটি পাচ্ছেন, যেটা অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 2,70,000। আর এখন এইখানেই আসে যে গরমের ব্যাপারটা, হিটিংয়ের ব্যাপারটা। এত ভালো প্রসেসর, এত ভালো কাজ আপনারা করতে পারবেন, এটা কি হিট হয়? প্রথমত আমি এটাতে অন্তত বেঞ্চমার্ক রান করিয়েছি। আমি যতগুলো এই বাজেটের ফোনে অন্তত বেঞ্চমার্ক রান করাইছি 3 থেকে 8 ডিগ্রি পর্যন্ত কিন্তু টেম্পারেচার বাড়ছে। বাট এইটাতে 0.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ছে পুরো যেই অন্তত বেঞ্চমার্কের প্রসেসটা আছে সেটা শেষ করতে। ইভেন এটাতে আমি গেম খেলেছি। আমি আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন, আমি এই টাইমে শুরু করেছি এবং তখন ফোনের টেম্পারেচারটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রায় আধা ঘন্টা গেম খেলেছি। আধা ঘন্টা গেম খেলার পর এইখানের টেম্পারেচারটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক আহামরি বেশি না, সো অনেক লিটল। সো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে আমি বলতে পারি যে এইখানে সিম্ফনি আসলে অনেক ভালো কাজ করেছে। তারা ফিডব্যাক নিয়েছে, Z60 যে সমস্যাগুলো ছিল সেগুলো এখানে সলভ করার চেষ্টা করেছে। অ্যান্ড এইটা একটা ব্র্যান্ডের অনেক ভালো দিক আমি বলবো, যে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ফোনে আরও ভালো কিছু প্রোভাইড করা কাস্টমারকে, অ্যান্ড সেইটা এটা করছে। আপনাদের ঈদের একটা গ্রেট চয়েস কিন্তু এই ফোনটা হতে পারে, এইটা আমি নিঃসন্দেহে এখনই বলতে পারি। এছাড়া যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে আমি কথা বলি, তাহলে ক্যামেরা কিন্তু এই ফোনটার ভালো ছিল। 52 মেগাপিক্সেল মেইন সেন্সরের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাচ্ছেন, অ্যান্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। ব্যাক ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু লো লাইট পিকচার ক্যাপচার করেছি। আপনারা দেখতে পারেন যে ব্যাক ক্যামেরা লো লাইট ক্যাপচারগুলো কেমন ছিল। লো লাইটেও এটার পারফরমেন্স কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ইভেন আমি আউটডোরেরও বেশ কিছু পিকচার এখানে তুলেছি, আমি আউটডোরের পিকচারগুলো দিচ্ছি। আপনারা দেখতে পারেন শার্পনেস, ক্লিয়ারেন্স অ্যান্ড হোয়াইট ব্যালেন্সও কিন্তু অনেক ব্যালেন্স ছিল, যেটা এই বাজেটের ফোনগুলোতে আমরা সাধারণত দেখতে পাই না। বাট এটার ক্যামেরা আপনাকে হতাশ করবে না, আশা করি সন্তুষ্ট করতে পারবে। ইভেন যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেলফিগুলো মোটামুটি আসছিল। সেলফি যে অনেক বেটার বলবো না, বাট খারাপও না, ওভারঅল ভালো ছিল সেলফিটা। এছাড়া যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে এইখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। আর 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন। তো এটাও একটা বেটার থিং। আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে প্রায় 2 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর একবার ফুল চার্জ করলে আশা করি আপনাদের 1-1.5 দিন ইজিলি চলে যাবে। আজকের এই রিভিউটা করার পিছনে আমার উদ্দেশ্য ছিল যে আমি কিছু অথেন্টিক ইনফরমেশন যাতে আপনাদেরকে দিতে পারি, অ্যান্ড কিছু প্র্যাকটিক্যাল জিনিস যাতে আপনাদেরকে দেখাইতে পারি। কারণ সবাই তো রিভিউ দিচ্ছে অ্যান্ড আপনারা দেখছেনও, বাট একটু প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বোঝানোর জন্যই আজকের এই রিভিউটা করা, এইভাবে করা। আমি আরও আগে দিতাম, বাট আমি যেটা বলেছি আপনাদের এর আগের ভিডিওতে যে আমার এক্সাম চলছে, দ্যাটস ওয়াই আমি এত বেশি অ্যাক্টিভ হতে পারছি না। বাট ওভারঅল আমার কাছে কিন্তু এই ফোনটা ভালো লেগেছে, আমি এটা আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করতে পারি। আর এছাড়াও আমি কিন্তু ITEL S23 অ্যান্ড Symphony Z60 এর মধ্যে একটা এক্সট্রিম কম্প্যারিজন করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।